আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাইবার টিউটোরিয়ালের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাইদ। আমি বিগত পর্বে নতুন একটি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটি দেখিয়েছিলাম এবং এই পর্যন্ত কাস্টমাইজ অর্থাৎ এই সিকিউরিটি পর্যন্ত সেটআপ কিন্তু আমি মোটামুটি কমপ্লিট করেছিলাম। আজকের এই পর্বে বাকি সেটআপটা কিভাবে আমরা কমপ্লিট করব সেটা দেখাবো ইনশাআল্লাহ। তো সিকিউরিটি এরপরে রয়েছে নোটিফিকেশনস। আমরা চলে যাব নোটিফিকেশনসে যাওয়ার পরে দেখেন এখানে ইনেবল ডিসেবল রিয়েল টাইম নোটিফিকেশনস, অর্থাৎ আপনি নোটিফিকেশনটি বন্ধ করতে চান নাকি অন রাখতে চান সেটা এখান থেকে আপনি অন অফ করতে পারবেন। এবং এখানে নিচে রয়েছে নোটিফিকেশনের সাউন্ড, আপনি চান কি চান না। আপনি যদি চান তাহলে অন রাখবেন, না চাইলে অফ করে রাখতে পারেন। তো আমি রিকমেন্ড করব সবাইকে আপনারা অবশ্যই এই দুইটা অন করে রাখবেন। তো এটা অন করে দেওয়ার পরে সেভ চেঞ্জে ক্লিক করবেন এবং এরপরে রয়েছে আপনার বিজনেস ইনফরমেশন, বিলিং ইনফরমেশন, ব্যালেন্স। আপাতত এগুলো এখন প্রয়োজন নেই, এগুলো পরবর্তীতে যখন প্রয়োজন হবে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত এখানে কমপ্লিট হওয়ার পরে আমার এখানে আপাতত আর কোনো কাজ নেই। আমরা বাকি কাজটুকু সম্পন্ন করার জন্য চলে যাব সরাসরি এই যে আমাদের প্রোফাইল আইকনটা রয়েছে, প্রোফাইল আইকনে ক্লিক করব এবং এখান থেকে বিকাম এ সেলার প্রোফাইলে গিয়েও কিন্তু আমরা কাজটা করতে পারি, কিন্তু সব থেকে বেটার হবে বিকাম এ সেলার এই অপশনে গিয়ে আপনার প্রোফাইলটি কমপ্লিট করা, কারণ এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে সবগুলো কাজ করার সুযোগ রয়েছে। তো দেখেন এখানে আমি বিকাম এ সেলারে ক্লিক করলাম, এরপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম, আবারও কন্টিনিউ। তো এবার দেখেন এখানে যে পেজটি চলে আসলো, এখানে 4টা স্টেপ রয়েছে, 1 2 3 4। এই 4টা স্টেপে কিন্তু আপনার প্রোফাইল সেটআপটি কমপ্লিট করতে হবে। অর্থাৎ এই 4টা স্টেপ কমপ্লিট করলে আপনার এখানে কমপ্লিশন রেট 25% থেকে আপনার কিন্তু 100% হয়ে যাবে। তো আমরা সর্বপ্রথম এখানে দেখেন রয়েছে ফুল নেম, অর্থাৎ এখানে আমরা আমাদের পুরো নামটা দেব। রিয়েল নেম যেটা সেটাই ব্যবহার করব। আমরা অনেকে হয়তো ফাইবারের ইউজার নেমটি কিন্তু ব্র্যান্ডেড নেম দিয়েছিলাম, কিন্তু সেটা কোনো ম্যাটার না। আমরা এখানে আমাদের নিজেদের রিয়েল নামটাই ব্যবহার করব। তো যেহেতু আমরা অ্যাকাউন্টটি এমডি রাহুল নামে খুলেছি, তো আমি এখানে দিলাম এমডি। তো এমডি রাহুল দিয়ে দিলাম। আপনারা আপনাদের নিজেদের নামটা এখানে ব্যবহার করবেন। এরপর রয়েছে প্রোফাইল পিকচার। এখানে অবশ্যই আপনার রিয়েল, এখানে দেখেন একটু পড়ে নেবেন, সবকিছু নিজে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এখানে রয়েছে অ্যাড এ প্রোফাইল পিকচার, একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে অফ ইয়োর সেলফ, আপনার নিজের। সো কাস্টমার্স উইল নো, যাতে কাস্টমার আপনাকে চিনতে পারে এক্স্যাক্টলি হু দে উইল বি ওয়ার্কিং উইথ, যে তারা কার সাথে কাজ করতেছে সেটা যেন তারা চিনতে পারে। তো আপনার রিয়েল পিকচারটাই দিবেন। তবে আমি এখান থেকে একটা বিষয় আপনাদেরকে রিকমেন্ড করব, আপনারা কোনো রোবোটিক পিকচার দিবেন না। অর্থাৎ স্কুল কলেজে বা বিভিন্ন প্রজেক্টে যে ছবিগুলো স্ট্যাম্প সাইজ বা পাসপোর্ট সাইজে যে ছবিগুলো আমাদের প্রয়োজন হয়, ওই ধরনের কোনো ছবি যে সোজাসুজি বসে আছেন এবং পিছনে একটা ব্লু বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এ ধরনের কোনো ইমেজ ব্যবহার না করার চেষ্টা করবেন। সবসময় রিয়েল একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডে আপনি দাঁড়িয়ে আছেন এবং একটা ছবি তুললেন বা সরাসরি একটা সেলফি তুলে দিলেন, সেটাও দিতে পারেন। একদম ন্যাচারাল একটা ছবি আপনারা ব্যবহার করে এখানে চেষ্টা করবেন। তো এখানে আপাতত দেখেন এই অ্যাকাউন্টে কিন্তু একটা ফেক অ্যাকাউন্ট হচ্ছে। আমি আপনাদের বোঝানোর জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি, এটা আসলে ব্যবহার করব না। তো এই যে নামে অ্যাকাউন্টটি তৈরি করেছি, এরকম নামের কোনো ছবি আপাতত আমার কাছে নেই। তো আমি একটা লোগো ব্যবহার করতেছি এখানে। আপনারা চাইলে লোগো ব্যবহার করতে পারেন যদি ব্র্যান্ড নেম হয়, আর পার্সোনাল নেম হলে অবশ্যই আপনাদের পার্সোনাল ছবিটাই ব্যবহার করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে আমার ছবিটা আমি দিয়ে দিলাম। এরপর এখানে রয়েছে দেখেন আপনার ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনটি এখানে আগে থেকে ছিল, আমি দেখানোর জন্য আবারও দেখাচ্ছি। দেখেন এখানে আমি একটা ডিসক্রিপশন লিখে রেখেছি। তো আমি এখান থেকে এই ডিসক্রিপশনটাই কপি করে ওখানে দিয়ে দেব। আপনারা আপনাদের ডিসক্রিপশনটা সুন্দর করে সাজিয়ে নেবেন। কিভাবে সাজাবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো ডিসক্রিপশন লেখার জন্য আপনার যে টেকনিকটা আমি এখন আপনাকে বলবো, অবশ্যই এই টেকনিকটা ফলো করে সুন্দরভাবে একটা ডিসক্রিপশন তৈরি করবেন। তো সেটার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে ফাইবারের এই যে সার্চ অপশনটাতে, এই সার্চ অপশনটাতে গিয়ে
আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান ফাইবারে, জাস্ট সেই ক্যাটাগরি বেসিস এখানে কিওয়ার্ড লিখে আপনি সার্চ করবেন। সাপোজ মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে কাজ করব, অথবা ফটোশপ নিয়ে এডিটিং নিয়ে কাজ করব। তো আমি এখানে আপাতত লিখলাম ব্যাকগ্রাউন্ড রিমুভাল, অর্থাৎ আমার যে কাজের টপিক সেই টপিকের সাথে মিল রেখে একটা সার্চ করবেন। সার্চ করার পর দেখেন অনেকগুলো প্রোফাইল কিন্তু এখানে আমার সামনে চলে আসলো। তো এখান থেকে মিনিমাম আমি 5 জনের প্রোফাইল মনে করেন আমি অন করব। 5 জনের প্রোফাইল আমি অন করে তাদের ডিসক্রিপশনগুলো আমি কিন্তু কপি করব না। আমি আবারও রিপিট করতেছি, কারোর ডিসক্রিপশন বলেন আর যাই বলেন না কেন, কারো কন্টেন্ট কিন্তু এই অনলাইন মার্কেটপ্লেস থেকে কপি করা দণ্ডনীয় অপরাধ। অবশ্যই কারোটা আপনি হুবহু কপি করবেন না। তবে হ্যাঁ, এখান থেকে 5 জনের ডিসক্রিপশন আপনি দেখবেন, এখান থেকে ডিসক্রিপশন দেখবেন, পড়বেন, এবং 5টার জায়গায় আপনি 10টা ডিসক্রিপশন পড়েন যারা মনে করেন টপ লেভেলে রয়েছে, বা লেভেল 2 সেলার, লেভেল টপ রেটেড সেলার, তাদের সবারই আপনি ডিসক্রিপশনগুলো দেখবেন। দেখে দেখে এখান থেকে আইডিয়া নিয়ে আপনি নতুন করে একটা ডিসক্রিপশন লিখবেন। লেখার পরে কিন্তু এখানে আপনি সেই ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। আমি আবারও বলছি, কারো ডিসক্রিপশন কিন্তু কপি করা যাবে না। তো এটা গেল ডিসক্রিপশনের ব্যাপারে। এরপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। দেখেন এখানে ডিফল্ট ভাবে হয়তো ইংলিশ থাকতে পারে, তো এটা রয়েছে দেখেন ল্যাঙ্গুয়েজ লেভেল। লেভেলটা এখানে কনভারসেশনাল, অর্থাৎ আপনি কথোপকথন করতে পারেন। তো কনভারসেশনাল জায়গায় ইংলিশ অবশ্যই আপনি দেখেন ফ্লুয়েন্ট দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ইংলিশ, এবং এখানে রয়েছে কনভারসেশনাল, এখানে ক্লিক করে এখান থেকে ফ্লুয়েন্ট দিয়ে দিবেন, অর্থাৎ ফ্লুয়েন্টলি অনর্গল আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, এটি অবশ্যই দিয়ে দেবেন। এখান থেকে আপডেটে ক্লিক করবেন, তাহলে ইংলিশ ফ্লুয়েন্ট হয়ে গেল। এরপরে যদি মনে করেন আপনি আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, সেটাও করতে পারেন। এখান থেকে অ্যাড নিউ ক্লিক করে আপনি এখানে মনে করেন লিখলেন স্প্যানিশ। স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা সবাই দিবেন, আমি এটা রিকমেন্ড করব, কারণ এই স্পেনের মানুষ কিন্তু অনেক কাজ দিয়ে থাকে এই ফাইবারে। সিম্পলি মনে করেন গতকালই আমি যে ভিডিওটা আজকে তৈরি করতেছি, আজকে এখান থেকে একদিন আগে আমি একটা অর্ডার পেয়েছি বিজনেস কার্ডের। সেটা কিন্তু এই স্পেনের একজন মানুষ ছিল, স্প্যানিশ ভাষায় তার সাথে আমার কথা বলতে হয়েছে। যদিও আমি স্প্যানিশ ভাষায় কথা বলতে পারি না, তো তাদের ওই লেখাটা আমি গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করে আমি বুঝেছিলাম বিষয়গুলো। তো যাই হোক, এখানে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা দিয়ে আপনি এখানে এটা কনভারসেশনাল করে দিবেন, কারণ আপনি এটা ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন না স্প্যানিশে। এটা বায়ার বুঝবে যে সে মোটামুটি কথা বলতে পারে আর কি। তো অ্যাডে ক্লিক করব, তো এটা অ্যাড হয়ে গেল। আরও যদি অ্যাড করতে চান, মনে করেন জার্মানি ল্যাঙ্গুয়েজ, তো জার্মান ল্যাঙ্গুয়েজটাও আপনি এখান থেকে কনভারসেশনাল দিয়ে দিবেন। তো আপাতত আমি এই 3টা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম, আপনারা চাইলে আরও 2টো একটা দিতে পারেন। তবে মোটামুটি মেইন যে 3টা ল্যাঙ্গুয়েজ, সেই 3টাও কিন্তু আমি দিয়ে দিলাম। এরপরে দেখেন, তাহলে আমার এই প্রথম যে স্টেপটা ছিল পার্সোনাল ইনফরমেশন, এই স্টেপটা কিন্তু আপাতত সবকিছু কমপ্লিট। তো পার্সোনাল ইনফরমেশনগুলো কমপ্লিট করার পরে আমি কন্টিনিউ দিয়েছি, এবং এই যে প্রফেশনাল ইনফরমেশন চলে এসেছি। তো এখানে একদম ফার্স্ট রয়েছে আপনার ইওর অকুপেশন, অর্থাৎ আপনার পেশা। আপনি কোন পেশায় কাজ করতে চান, আপনার পেশাটা কি, আপনি এখান থেকে একটা ক্লিক করলে দেখতে পাবেন এখানে রয়েছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক অ্যান্ড ডিজাইন, রাইটিং, ট্রান্সলেশন, প্রোগ্রামিং অ্যান্ড টেক, মিউজিক অ্যান্ড অডিও, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, আদার। আপনি কোন ক্যাটাগরি নিয়ে আপনি এই মার্কেট প্লেসটাতে কাজ করতে চান, আপনি সেটা এখানে উল্লেখ করবেন। তো যেহেতু মনে করেন আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চাই, আমি এখান থেকে গ্রাফিক ডিজাইনটাই সিলেক্ট করব। কেউ যদি মনে করেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চায়, তাহলে সে ডিজিটাল মার্কেটিংটাই সিলেক্ট করবে। তো আমি আপাতত গ্রাফিক ডিজাইনটাই সিলেক্ট করলাম। মনে করেন আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করব, আমি গ্রাফিক ডিজাইনটা সিলেক্ট করে দিলাম। এরপরে দেখেন আমি এখানে রয়েছে ইয়ার ফ্রম টু, অর্থাৎ আপনি কোন বছর থেকে শুরু করেছেন এবং কতদিন কাজ করতেছেন। তো এখানে আমি শুরু করেছি, আমি আপাতত দিলাম 2015 সাল, এবং বর্তমান 2021 সাল অদ্যাবধি আমি কাজ করে যাচ্ছি। তো দেখেন এখানে রয়েছে চুজ 2 to 5, 2 থেকে 5টা অফ ইউর বেস্ট স্কিল ইন গ্রাফিক অ্যান্ড ডিজাইন। আপনার গ্রাফিক ডিজাইনের 2 থেকে 5টা বেস্ট স্কিল যে সম্পর্কে আছে সেটা এখানে টিক মার্ক দিতে হবে।
তো আপনি এগুলো সবগুলো পড়ে দেখবেন, আপনি যেটাতে এক্সপার্ট আছেন সেটাতে অবশ্যই টিকমার্ক দিয়ে দিবেন। তো এখান থেকে আমি মনে করেন ফ্লায়ার ডিজাইন দিলাম, ইলাস্ট্রেশন দিলাম, লোগো ডিজাইন। আচ্ছা, এখান থেকে আমি বিজনেস কার্ড ডিজাইন দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আচ্ছা, ফটোশপ এডিটিং দিলাম। আচ্ছা, এখানে কিন্তু 5টা দেওয়া যাবে, আমার একটা বেশি হয়ে গেছে, তো আমি ইলাস্ট্রেশনটা বাদ দিয়ে দিলাম এবং ফটোশপ এডিটিং দিয়ে দিলাম। তো আপাতত এই 5টা বিষয় আমি টিকমার্ক দিয়ে দিলাম। এখন এরপর রয়েছে স্কিল। আপনি যে বিষয়ে দক্ষ অবশ্যই সেই বিষয়গুলো এখানে আপনাকে উল্লেখ করতে হবে। যতগুলো বিষয়ে দক্ষ আছেন সবগুলো এক এক করে এখানে উল্লেখ করবেন। তো যেহেতু আমি এই অ্যাকাউন্টটা মনে করেন ফটোশপ এডিটিং এর উপরে সাজাতে চাচ্ছি, তো এখানে সর্বপ্রথম আমি উল্লেখ করতে যাচ্ছি ফটোশপ। তো ফটোশপ এখানে দেখেন আপনাকে সিলেক্ট করার পরে এখানে এক্সপেরিয়েন্স লেভেল রয়েছে। তো এক্সপেরিয়েন্স লেভেল অবশ্যই এক্সপার্ট দিয়ে দিবেন, সবগুলো দিয়ে অ্যাড দিয়ে দিবেন। তো একটা গেল। তো এভাবে কিন্তু আপনি অনেকগুলো এখানে স্কিল অ্যাড করতে পারবেন। তো একটা অ্যাড করার পরে আমি আবারও অ্যাড নিউ এ ক্লিক করলাম, আরও একটা অ্যাড করার সুযোগ দিচ্ছে। তো এরপর আমি লিখলাম ফটো এডিটিং এবং এটাও কিন্তু আমি দিয়ে দিলাম এক্সপার্ট লেভেল। এরপর আবারও আমি এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করব এবং এখানে লিখব মনে করেন ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড রিমুভে আমি এক্সপার্ট লেভেলে আছি, এক্সপার্ট লেভেল দিয়ে দিলাম, অ্যাড করলাম, অ্যাড নিউ। আবারও যদি আমি লিখি ব্যাকগ্রাউন্ড রিমুভাল এক্সপার্ট, অ্যাড, আবারও অ্যাড করব। অর্থাৎ আপনি যে বিষয়ে এক্সপার্ট সবগুলো স্কিল কিন্তু এখানে আপনাকে অ্যাড করতে হবে। তো এখানে আমি লিখলাম বিজনেস কার্ড ডিজাইনে এক্সপার্ট রয়েছে। আচ্ছা, আবারও অ্যাড নিউ ক্লিক করব, এখান থেকে লিখব আপনার লোগো ডিজাইন, এখান থেকে লোগো আছে, লোগো এক্সপার্ট। অর্থাৎ আপনি যতগুলো বিষয়ের এক্সপার্ট এখানে কিন্তু সবগুলো বিষয় আপনি উল্লেখ করবেন। তো আমি আপাতত এগুলোই অ্যাড করে দিলাম, আর দিলাম না, আপনারা সবগুলো অ্যাড করে নেবেন। এরপরে রয়েছে এডুকেশন। দেখেন এটা কান্ট্রি অফ কলেজ অবলিক ইউনিভার্সিটি। আপনি এখান থেকে আপনার দেশটা সিলেক্ট করে দিবেন, অবশ্যই দিবেন বাংলাদেশ, এবং কলেজ নেম, এবং এখানে কলেজ অথবা ইউনিভার্সিটির নাম দিতে হবে। তো আমি স্বাভাবিকভাবে মনে করেন খুলনা ইউনিভার্সিটি দিলাম, এখান থেকে আমি খুলনা ইউনিভার্সিটি দিয়ে দিলাম। এরপরে এখানে টাইটেল, অর্থাৎ আপনি কোন বিষয়ে পড়াশোনা করতেছেন, তো আমি এখানে মনে করেন দিলাম বিএ। এরপরে এখানে দেখেন মেজর, অর্থাৎ আপনার ইউনিভার্সিটি কিসের আন্ডারে রয়েছে, তো আমি এখান থেকে বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি এটা দিয়ে দিলাম, এবং ইয়ার অর্থাৎ কত সালে আমি এখানে পড়াশোনা করতেছি, তো আমি এখানে সিম্পলি মনে করেন 2018 দিয়ে দিলাম, এখান থেকে অ্যাড দিয়ে দিলাম। এরপরে রয়েছে সার্টিফিকেশন। আচ্ছা, এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আজকের মতো এখানেই রেখে দিচ্ছি। পরবর্তী টিউটোরিয়ালে এখান থেকে শুরু করে বাকি আরও যে 2টা স্টেপ রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব পরবর্তী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ। তো যারা প্রথম পর্বটি অর্থাৎ অ্যাকাউন্ট তৈরির প্রথম পর্বটি দেখেননি, তারা এর প্রথম পর্বটি দেখে নেবেন, তাহলে অ্যাকাউন্টটি সুন্দরভাবে তৈরি করতে পারবেন আশা করি। তো এর পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।